আমি জানি। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু বলে দেই প্রথমে, অ্যাসাইনমেন্টটা কিছুই না, নাথিং বাট আপনাদের ক্লাসে যেরকম করে আমি ইমপ্লিমেন্ট করায় দেখাইছি প্রতিটা স্টেপ ওয়াইজ, এরকম করে আপনারা একটা অ্যারে ইমপ্লিমেন্ট নিয়ে তার ইন্ডেক্সটা লিখে সেটাকে জাস্ট সর্টিং করে ফাইনালি আউটপুট আসবেন। দেখেন আউটপুট কিন্তু সবারই জানা, যদি এরকম একটা অ্যারে থাকে সব সিম্পলি অ্যাসেন্ডিং অর্ডারে তার যেটা আউটপুটটা ছোট থেকে বড় তা আসবে, কিন্তু আউটপুটটার আসার প্যাটার্নটা ডিফারেন্ট হবে। যে দুটা কাজ আপনাদের দিছি করার সময় কারো দেখে করবেন না, খুবই সহজ একটা কাজ, আপনারা যদি একটু পড়ে করেন যে কেউ এই কাজটা করতে পারবেন। এটা একটু পড়ে রাখেন, কারণ নেক্সটে যখন আপনাদের সিটি আসবে তাহলে অ্যাটলিস্ট এই টপিকসটা আপনাদের জানা থাকবে, বা পরবর্তীতে যখন এই কাজটা আসবে আপনাদের সেটা বুঝতে পারবেন। ওকে, তো এটা গেল সিটি অ্যাসাইনমেন্ট নিয়ে। আর নেক্সট উইকের 2 তারিখে, মানে নেক্সট উইকের ফার্স্ট রবিবার প্রথম দিনই আমি আপনাদের সিটি নিব, এই জিনিসটা মাথায় রাখবেন। সিটি তার মানে আজকে 25 তারিখ, পরের সপ্তাহের 2 তারিখ। আচ্ছা, যারা সিআর আছেন দুইজন তারা শুনে রাখেন, পরের সপ্তাহে 2 তারিখ আপনাদের সিটি নেওয়া হবে। সিটি ক্লাস টাইমেই হবে, সিটি 10 মার্কস এর হবে, সিটির টাইমিং কতটুকু হবে আর সিলেবাস কতটুকু তা আমি বৃহস্পতিবারে বলে দিব। ওকে, তো আপনারাও চাইলে সিলেবাসটা ফিক্সড করতে পারেন, কিন্তু এমন করে ফিক্সড করবেন যেন অনেক ছোট না হয়ে যায়, বিকজ এই আমি বারবার যেটা বলি ডাটা স্ট্রাকচারের কোর্সটা কিন্তু অনেক বড়। আপনারা যদি মনে করেন এই কম একটু পড়াগুলো আগায় রাখেন তাহলে পরবর্তীতে যায় কিন্তু ইজি হবে। আর এটা 1 উইক আগে বলার কারণ, যদি অন্য কোনো ফ্যাকাল্টি বা অন্য কোনো স্যার ম্যাডাম সিটি দেয় তাহলে যেন আপনাদের একটু খেয়াল রাখতে পারেন। 2 তারিখে সিটি হবে সেটা ফিক্সড, কারণ পরের উইক থেকে কিন্তু আপনাদের ঈদের ছুটি হয়ে যাবে, আর ঈদের আগে একটা সিটি নেওয়াই লাগবে, কারণ ঈদের পরে এক তো ঈদের আগে টাইমিং খুব কম, বুঝতেই পারতেছেন একটা ক্লাস শেষ করে আপনাদের ক্লাস স্টার্ট করতে করতে 10 মিনিট লাগে যায়, আবার পরবর্তীতে এই 25 মিনিট পড়ানোর পরেই আবার হচ্ছে এই পরের কাছে যেতে লাগে। তো এখন কিন্তু অনেক কম টপিকস, মানে একটু কম করে পড়াচ্ছি, বা মনে করেন যে এই যে একটা সর্টিং করাইতে আপনাদের 2 দিন লাগছে, যেখানে একটা সর্টিং একদিনেরও ব্যাপার না, একদিনও লাগে না এই ঠিক মতো করে পড়াইতে, কারণ 2 দিন ভেঙে ভেঙে সময় লাগতেছে। তো ঈদের পরে একটু বেশি করে টানা লাগবে আমাদের পড়াগুলো, এই কারণে একটা আমি সিটি ঈদের আগে নিব, এবং এটা ফিক্সড আপনাদের রবিবারেই হবে। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবেন, 1 সপ্তাহ আগে বলতেছি, দরকার লাগলে আপনারা এই সপ্তাহের বৃহস্পতিবার থেকে একটু পড়বেন, কিন্তু সিটি কিন্তু পিছাবে না। ক্লিয়ার বুঝাইতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে 2 তারিখে সিটি, এটা একটু আপনারা দুজন সিআর মাথায় রাখবেন। আর সিটি সিলেবাস আমি বলে দিবনি, আর সিটির কিভাবে করে কিভাবে সব বৃহস্পতিবারে বলবো। আজকে হচ্ছে আমরা পড়ি, আজকে যে শর্টটা দেখবো সেটা হচ্ছে বাবল শর্ট। বাবল শর্ট জিনিসটা প্রিভিয়াসলি আমরা যে সিলেকশন শর্ট দেখছি এবং ইনসারশন শর্ট দেখছি, তো প্রিভিয়াস দেখছি সিলেকশন শর্ট। সিলেকশন শর্ট কি করে, যদি আমি এটাতে সিলেকশন শর্ট কাজ করতাম, সিম্পলি কি করে সব থেকে ছোট এলিমেন্টটাকে, মিনিমাম এলিমেন্টটাকে খুঁজে বের করে এবং প্রথম ইন্ডেক্সের সাথে সোয়াপ করে, আবার পরের ইন্ডেক্সটা নেয়, পরবর্তী মিনিমাম ইন্ডেক্সটা খুঁজে বের করে এবং পরের ইন্ডেক্সটার সাথে সোয়াপ করে, এরকম করে করে সিলেকশন শর্ট কাজ করে। বাবল শর্টটা কি, বাবল শর্টটা হলো আবার এটার উল্টা। এ কি করে, পুরা অ্যারেটার মধ্যে সব থেকে হাইয়েস্ট যে এলিমেন্টটা আছে সেই হাইয়েস্ট এলিমেন্টটাকে তার কারেক্ট পজিশনে বসায়। আপনি এখন আমাকে বলবেন, আপনারা এই পুরো অ্যারেটার মধ্যে যেহেতু ছোট একটা অ্যারে, আমি ভিজুয়ালি দেখে বুঝতে পারছি আমার এখানে হাইয়েস্ট এলিমেন্ট কত হইতে পারে, খেয়াল করে দেখেন তো। সব থেকে বড় এলিমেন্ট কি এখানে? 15। 15কে যদি আমি তার কারেক্ট পজিশনে বসাতে চাই, 15 কারেক্ট পজিশন কোনটা তাহলে আপনারা বলেন আমাকে। ম্যাম লাস্ট। আচ্ছা, তার মানে এইটা 15 কারেক্ট পজিশন, তাই না? জি ম্যাম। ওকে, যদি এমন হয়, বাবল শর্টটা কি করে, পেয়ার ওয়াইজ এটা কম্পেয়ার করে। পেয়ার ওয়াইজ কম্পেয়ার জিনিসটা কি তা তো জানি না। পেয়ার ওয়াইজ বলতে দুইটা করে কম্প্যারিজন করবে। মনে করেন আমি যদি এটার ইন্ডেক্সটা, এটা ইন্ডেক্সিং করে দেই, ঠিক আছে, এটা যদি একটু আমি ইন্ডেক্সিং করে দেই, তাহলে আমি সিম্পলি একটু লিখি যে এইটা 0, হচ্ছে 1, 2, 3, 4, 5 এরকম হলো। তাহলে আমি এখানে স্টার্ট করতেছি j ইজ ইকুয়াল টু 0 থেকে। যদি এইটা j ইজ ইকুয়াল টু 0 হয়, এটা যদি ফার্স্ট এলিমেন্ট হয়, তাহলে এইটাকে কি আমি এরকম লিখতে পারি j ইজ ইকুয়াল টু j প্লাস 1? তারপরে দেখেন দেখি,
দেখেন এই দুটো জিনিসকে আমি বুঝতে পারতেছি, শুধু আমি ইন্ডেক্সিং করছি। আমি স্টার্ট করতেছি এখানে, এই বাইনারি সর্টিং এর জন্য আমি দুটা লাইন লিখে রাখতেছি, যে যে দুটা লাইন আমি কাজ করব। তার মানে আমি দুইটা ইন্ডেক্সকে কম্পেয়ার করতেছি। আমি তখনই সোয়াপ করব, ভালো করে শুনবেন, যখন আমার এই প্রিভিয়াস ইন্ডেক্সটার পরের ইন্ডেক্সটার তুলনায় বড় একটা ভ্যালু হবে। তার মানে কি, আমি দুইটা পেয়ার ওয়াইজ কম্পারিজন করছি। মানে আমি এইটা এবং এইটা কম্পেয়ার করতেছি, পরবর্তীতে 1 ইন্ডেক্স আর 2 ইন্ডেক্স কম্পেয়ার করব, তারপরে 2 ইন্ডেক্স আর 3 ইন্ডেক্স কম্পেয়ার করব, দেন 3 4 4 5 এরকম করে পেয়ার ওয়াইজ কম্পারিজন করব। পেয়ার মানে দুইটা দুইটা করে আমি কম্পারিজন করব। তো আমি যখন এই কম্পারিজনটা করব, আমার সোয়াপিং তখনই ঘটবে। সোয়াপ মানে দুইটা এলিমেন্ট পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ তখনই করবে যখন প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালুটা পরের ইন্ডেক্সের ভ্যালুর তুলনায় বড় হবে। আর যদি বড় না হয় তাহলে সিম্পলি আমি জে এর মানটাকে ইনক্রিমেন্ট করব। এই কেসটা যদি এখন দেখি, কি কেস বললাম আমি, যদি প্রিভিয়াস ইন্ডেক্সটা, তার মানে এরকম হচ্ছে, যদি আমার অ্যারে জে এটা দেন অ্যারে জে প্লাস 1 হয়, তাহলে আমি কি করতে চাচ্ছি, যে সিম্পলি আমি সোয়াপ করতে চাচ্ছি। সোয়াপ, তাহলে আমি দিয়ে দিই এটা, যে ইফ, এটা হলো কন্ডিশন, অ্যারে জে প্লাস 1 যদি হয়, তাইলে আমি এই দুটার মধ্যে পরস্পরের সাথে সোয়াপ করব। আদারওয়াইজ আমি কি করব, এর মানটা ইনক্রিমেন্ট করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত জে এর মান ইনক্রিমেন্ট হবে, যতক্ষণ পর্যন্ত এটা n-1 পর্যন্ত না যায়। এইবার আমি আসেন, এইটুক তাহলে আমি লিখে রাখলাম। ওকে, ফর লুপ দিয়ে এটা আমি পরবর্তীতে লিখবো। জাস্ট আমি আমার কোর জিনিসটা লিখলাম, যে আমার যদি অ্যারে জে, মানে আমি জে ইজ ইকুয়াল টু 0 ধরছি, 0 ইন্ডেক্স যদি 1 ইন্ডেক্স তুলনায় বড় হয়, তাহলে শুধু সোয়াপটা ঘটবে এই 0 এবং 1 ইন্ডেক্সের মধ্যে। আদারওয়াইজ যদি এটা বড় না হয়, তাহলে আদারওয়াইজ আমি কি করব, সিম্পলি যেটা প্লাস করে দেব, যেটাকে আমি এক ঘর আগায় নিয়ে যাব। তার মানে বড় ইন্ডেক্স যদি প্রিভিয়াস ইন্ডেক্সটাকে বড় দেখি, তাইলেই আমি একমাত্র সোয়াপ করব, নাহলে যেটাকে আমি প্লাস করে করে যে n-1 পর্যন্ত যাব। n-1 পর্যন্ত কেন আসতেছে তাও আমি একটু পরে বলবো। তাহলে চলেন আমি এই কন্ডিশনের উপর বেস করে শুধু আমি এই লুপটাকে একটু সলভ করার চেষ্টা করি। তাহলে দেখেন দেখি, আমার প্রথমে জে ধরে নিছি 0 এবং পরের ইন্ডেক্সটা হচ্ছে জে প্লাস 1 মানে 1। এখন জে ইন্ডেক্সে আছে 10 এবং জে প্লাস 1 ইন্ডেক্সে আছে 9। তাহলে কি এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না? আমার অ্যারে জে এর ভ্যালুটা অ্যারে জে প্লাস 1 এর তুলনায় বড়। তাহলে এখন আমরা কি করতে পারি, তাদেরকে সব করতে দেখেন পারি। দেখি, তাহলে আমি তাদেরকে সলভ করতে পারি। 9 10 11 6 15 2 এমন কিছু কি আসবে? এই প্রথম লাইনটা বুঝতে পারছি আমি, আমরা জি ম্যাম। ওকে। তাহলে যদি এইটা আমরা বুঝতে পারি, আচ্ছা ওয়েট, একটু এটা ইয়েগুলো অনুযায়ী আনি, ইন্ডেক্স গুলো অনুযায়ী আনি, একটু আমাদের ইজি হবে। এটা বুঝে গেলাম। তাহলে আমি কিন্তু লুপ একবার ঘুরলো, ঘুরার পরে তাহলে কিন্তু আমি এখন এই পজিশনে আসি। তার মানে কি 9 এর মধ্যে আমি আমার ছোট জিনিসকে নিয়ে গেছি, এখন কিন্তু আমার জে এখানে, আমার জে এখন এখানে, এবং এটা হইতেছে জে প্লাস 1। এবার যদি আমি করি দেখেন, তাহলে আমার জে ইন্ডেক্স আর জে প্লাস 1। এইবার আপনি আমাকে বলেন তো, আমি যদি আমার লুপ অনুযায়ী আগাই, যে ইন্ডেক্সের এলিমেন্ট আছে 10, জে প্লাস 1 এ আছে হচ্ছে 11, তাহলে এখানে কি কোনো সোয়াপ ঘটবে? না ম্যাম। না ম্যাম। কেন ঘটবে না? কারণ রিজন বলেন। কারণ হ্যাঁ। 10 ছোট 11 থেকে, তার জন্য।
ওকে, বাকি যারা আছেন ক্লাসে তারা কি বুঝতে পারতেছে? কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে কিনা এই জন্য সব করবে না। হ্যাঁ, কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, কারণ আমার অলরেডি দেখেন সর্টেড অবস্থাতেই আছে। আমি 10 আর 11 এর মধ্যে কম্পেয়ার করতেছি, আমার অলরেডি 10 আর 11 কিন্তু সর্টেড। এই 10 এলিমেন্টটা অলরেডি 11 তুলনায় ছোট, তার মানে কোনো সোয়াপ ঘটলো না। তাহলে জে এর মানটা শুধু এক ইনক্রিমেন্ট হয়ে গেল। তাহলে আমি কি দেখতেছি, এখানে সোয়াপ ঘটলো না, জে এর মান ইনক্রিমেন্ট হয়ে এখানে আসলো এবং J+1 এই পজিশনে আসলো। এইবার যদি আমি চিন্তা করি তাহলে দেখেন দেখি, আমার এইবার J11 এবং J+1 হচ্ছে 6। এইবার তাহলে কি আমার এই সোয়াপটা ঘটবে? যেটা সোয়াপ ঘটতেছে আমি রেট করে দেই। দেখেন এইবার কি আমার সোয়াপটা ঘটবে? জি ম্যাম, সব করবেন। এবার ঘটবে। এবার সোয়াপ করবে কেন? কারণ আমার প্রিভিয়াস ইন্ডেক্সের যে ভ্যালুটা মানটা আছে বা প্রিভিয়াস ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা পরের ইন্ডেক্সের এলিমেন্টের তুলনায় কি বড়। আর আমার কন্ডিশন কি ছিল, যদি প্রিভিয়াস ইন্ডেক্সের এলিমেন্টটা বড় হয় আমি ওয়ান এন্ড অনলি তখনই একটা সোয়াপ করব, আর তা না হলে আমি শুধু জে এর মানটাকে ইনক্রিমেন্ট করব। তাহলে এবার সোয়াপ করে আমার কি আসতেছে, 9 10 6 11 15 আর এখানে আসলো 2। এরপরে আমার যেহেতু এটা হয়ে গেল, এরপর আমি কি করব, জে এর মানটা তাহলে আমার আবার এক ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। যেহেতু কাজ শেষ, আমি লুপ থেকে বেরোয় জে এর মান ইনক্রিমেন্ট করতেছি। তাহলে জে চলে আসলে এবার এখানে, আর এইটা হইলো হচ্ছে J+1। এবার যদি একটু খেয়াল করেন আপনারা, এমন যদি হয় এটা J+1, কি দেখতেছি যে এখানে আমার অলরেডি কিন্তু এই লুপটাকে স্যাটিসফাই করতেছে না। তার মানে প্রিভিয়াস ইন্ডেক্সের যে ইন্ডেক্সের ভ্যালু আছে 11, J+1 আছে হচ্ছে 15। তার মানে কি 11 আর 15 যেহেতু তাদের কারেক্ট পজিশনে আছে, প্রিভিয়াস ইন্ডেক্সটা তার তুলনায় বড় না, আমি কোনো এখানে সোয়াপ করলাম না, কোনো সোয়াপ হইলো না, নো সোয়াপ। যখন সোয়াপ হইলো না তাহলে জে এর মানটা আমার লুপ থেকে আবার এক বৃদ্ধি পাইলো। তার মানে এইটা জে আর এইটা হচ্ছে J+1। এবার জে আছে 15, J+1 আছে হচ্ছে 2। দেখেন আমি আবার আমার এই কন্ডিশনে গেলাম। আমার কন্ডিশনটা কি, অ্যারে জে এর ভ্যালুটা যদি অ্যারে J+1 এর তুলনায় বড় হয় তাহলে সোয়াপ করব। জে এর ভ্যালু আছে 15, J+1 এর ভ্যালু আছে 2, তাহলে আমি এটাকে একটা সোয়াপ করব। বিষয়টা কি বুঝতে পারতেছি? ম্যাম। জি ম্যাম। 10 6 11 2 আর এখানে হয়ে গেল 15। দেখেন দেখি আমি 50 কে কি তার কারেক্ট পজিশনে বসাইতে পারছি এই কাজটা করে এতক্ষণ ধরে? জি ম্যাম। বসছে 15 তার কারেক্ট পজিশনে? বাকিরা দেখেন সবাই। জি ম্যাম, বসছে। জি ম্যাম। ওকে, 15 তার কারেক্ট পজিশনে, তার মানে বসে গেছে। এখন আমি যদি এইটার জন্য এই উপরে যে কাজটা করছি, যে উপরে যে কন্ডিশনটা লিখছি, সেই কন্ডিশনটা আমি এখানটাতে লিখে রাখতেছি, রেডমার্ক করে লিখলাম বোঝার সুবিধার জন্য। এই কাজটুকু করলাম আমি। খেয়াল করে দেখেন এইবার এই লুপটার সাথে আপনার কাজটা মিলান। জে ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয়েছে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত কেন গেছে, আমার n আছে 1 2 3 4 5 6, 6 পর্যন্ত আছে। n-1 মানে আমি 5 পর্যন্ত গেছি, ঠিক আছে। 0 1 2 3 4 আর 5, 5 এর আগ পর্যন্ত গেছি। n-1 মানে আমি এখানে বলতে পারি আমার লুপটা জে লেস দেন 5, তার মানে কি আমার লুপটা 4 পর্যন্ত যাবে। রিজনটা কি, যেহেতু জে লেস দেন আসছে তার মানে 4 পর্যন্ত যায়, যখন 5 আসবে যেহেতু n-1 তখনই কিন্তু লুপটা বের হয়ে আসবে। রিজন কি, আমার জে ইজ ইকুয়াল টু যদি 4 হয় তাহলে কিন্তু J+1 5 হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আমার n পর্যন্ত যাওয়ারই দরকার হচ্ছে না। যে n-1 মানে কি, এখানে আমি এই লুপটার জন্য যদি লিখি n আছে 1 2 3 4 5 6, n-1 মানে যে 5 পর্যন্ত যাবে। ওকে, কি জন্য 5 পর্যন্ত যাচ্ছে, যে যখন 0 1 2 3 4 পর্যন্ত আসলো, দেখেন যে 4 মানে কিন্তু অ্যারে যেতে গেল 4 আর অ্যারে J+1 এ গেল 5, আপনি কিন্তু ফাইনাল দুইটা এলিমেন্টকে পেয়েই গেলেন। তার মানে কি আপনার পরবর্তীতে যদি জে 5 হয়ে যায়, আপনি যদি জে লেস দেন n লিখেন তাহলে 5 এর পরে কিন্তু আপনার 6 নাম্বার কোনো এলিমেন্টই নাই এখানে। তার মানে কি আপনি যদি n-1 পর্যন্ত কম্পেয়ার করেন তাহলে আপনি লাস্ট ইন্ডেক্স পর্যন্তই চলে যেতে পারতেছেন। এই জন্য এখানে জে লেস দেন n-1 লেখা হয়। কথাটা কি বুঝাতে পারছি? জি ম্যাম। করে দেখেন,
কারণ আমি যে n-1 যখন নিচ্ছি তখনই কিন্তু আমি আমার 4 নাম্বার ইন্ডেক্সে পৌঁছে গেছি। যে লেস দেন n-1 মানে কি, যে 4 যখনকার গেল n-1 মানে 5, তার মানে এই লুপটা চলবে কতক্ষণ, যে এর মান যখন 4 হবে তখন। যে এর মান যখন 4 হচ্ছে, j+1 কিন্তু তখন 5, তার মানে কি আমি 4 আর 5 এর মধ্যে কম্পেয়ার করতেছি। এরপরে কিন্তু আমি আর যদি j = 5 নেই, মানে j লেস দেন ইকুয়াল n-1 নেই, পরবর্তীতে আপনার j+1 6 হয়ে যাবে। আপনার কিন্তু এখানে 6 ইন্ডেক্সের কোনো ভ্যালু নাই, এই জন্য এই ভিতরের লুপটা n-1 পর্যন্ত নেওয়া হয়। ওকে, তাহলে এইটা গেল n-1 পর্যন্ত। এখন যদি অ্যারে j গ্রেটার দেন অ্যারে j+1 হয়, তাহলে আমি সিম্পলি সোয়াপ করতেছি। এই কাজটা আমি কমপ্লিট করলাম। খেয়াল করে দেখেন দেখি, এই লুপটা ফাইনালি কমপ্লিট করার পর আমি 15 কে তার কারেক্ট পজিশনে পেয়ে গেছি, রাইট? দেখেন এই লুপটা শুধু আমি চালাইছি, একটা লুপ, 15 কে তার কারেক্ট পজিশনে পাইছি। জি ম্যাম। আমার তাহলে কি 15-র আগে আরো 1 2 3 4 5, এই 5টা ভ্যালুকেও তার কারেক্ট পজিশনে বসাইতে হবে। কথাটা তো তাই, এমনই তাই না? তাহলে কি আমার এই লুপটাকেই আরো কি 4 বার ঘুরাইতে হচ্ছে না, সেম জিনিসটাকেই? জি সবাই ম্যাম। একটু খেয়াল করুন তো, আমি এই কাজটা, এই লুপটাকে একবার ঘুরায় একটা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসাতে পারছি, সেটা হচ্ছে 15, সব থেকে হাইয়েস্ট এলিমেন্টটাকে, লুপটাকে সেভাবে লিখছি। আমার আরো এখানে 5টা এলিমেন্ট আছে 15 বাদ দিয়ে। তাহলে যদি আমি এই প্রতিটা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসাইতে চাই, তাহলে আমাকে এই লুপটাকে আরো একবার আরো 4 বার ঘুরাইতে হবে কি হবে না? জি ম্যাম। জি ম্যাম। বাকিরা কি বুঝতে পারতেছেন ক্লাসের? জি ম্যাম। আমাকে সেম কাজটাই, এখন যদি আমি এই সেম কাজটাই আরো 4 বার করতে পারি, তাহলে আমার এটার জন্য কি করব, আমি কি লিখবো? আমি এটার জন্য সিম্পলি এরকম কি কিছু লেখা যায়? দেখেন দেখি, ফর i = 0, i less than n, i প্লাস প্লাস, এমন কিছুকে আমি লিখে দিতে পারি। জি ম্যাম। জি ম্যাম। এই নেস্টেড লুপটা তাহলে কেন আসতেছে? আমি এই লুপটা একবার চালায়ে 15 কে তার কারেক্ট পজিশনে পাইছি। তাহলে আমার আগে তো 9 10 6 11 2 এতগুলো এলিমেন্ট আছে, তাহলে নিশ্চয়ই আমাকে এই লুপটাকে আরো বেশ কয়েকবার চালাইতে হবে, যেন আমি এগুলো প্রত্যেকটাকে তাদের কারেক্ট পজিশনে বসাতে পারি। এবং আমি কিভাবে তাদের কারেক্ট পজিশনে বসাবো? যদি সেম লুপকে আমি n তম বার আমি ঘুরাই, n তম এলিমেন্ট পর্যন্ত ঘুরাই, কারণ আমার n দ্বারা আমি ইনপুট নিছি। আমি যদি এখানে বলি যে n = আমি 6 নিছি, তাহলে সিম্পলি লুপটাকে আমি 6 বার ঘুরাচ্ছি, 5 বার ঘুরাচ্ছি, তাদের যেন প্রতিটা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসাতে পারি। এই জন্য এইটা লেখা হয় কাউন্টের জন্য, যেন আপনি এই লুপটাকে i less than n পর্যন্ত ঘোরাতে পারেন প্রতিটা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসার জন্য। এইটাই হচ্ছে আপনার বাবল সর্টের বেসিক একটা কোড। কিন্তু এখন আসেন আমরা এটাকে সিম্পলিফাই করি, আমরা যেভাবে করে এই কন্ডিশন গুলো পড়ছি, তার মানে আমার একটা কন্ডিশন স্যাটিসফাই হলো i = 0 এর জন্য। এই লুপটা আমি কিন্তু বলতে পারি i = 0 এর জন্য স্যাটিসফাই করছে, তার মানে আমি ফাইনালি একটা পাস পাইলাম। পাস 1 এ আমার অ্যারেটার অবস্থা হলো এমন, জি ম্যাম। একটা পাস করছি i = 0 এর জন্য। ওকে, পাস 1 হইলো এটা। তার মানে এই লুপের যখন i = 0 হইলো, তখন আমি হচ্ছে আমার এই কন্ডিশনটা পাইলাম। ওকে, এখন যখন i1 হবে, মানে i1 ইমপ্লিমেন্ট হবে, এই সেম কাজটা আপনি আরো একবার করবেন। কথাটা বুঝতে পারতেছি? যদি আমি এই সেম কাজটাকে, লুপের কাজটাকে আরো একবার করতে করতে আগাই, তাহলে আমি কি করব? 9 আর 10 কে কম্পেয়ার করতেছি আগের মতো করি, তার মানে এটাকে আমি আবার লিখতেছি, এটাকে লিখতেছি j, এটাকে লিখতেছি কি j+1। সেম কাজ, সেম এই নেস্টেড লুপটাকে এতক্ষণ আমি i 0 এর জন্য করলাম, এখন আমার 0 এর জন্য করে এখন আমি এটাকে 1 এর জন্য করতেছি। সেম কাজ আমি আবার করতেছি, এটাকে j নিছি, এটাকে j+1 নিছি। আমার সোয়াপ কখন হবে? যদি প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালুটা বড় থাকে। এখানে কি কোনো সোয়াপ ঘটবে আমাকে বলেন দেখি? এই কন্ডিশনের জন্য এখানে আছে 9, এখানে আছে 10। না ম্যাম। না ম্যাম। এখানে কোনো সোয়াপ ঘটবে না, কারণ এই প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালুটা অলরেডি ছোট। তাহলে আমি j এর মান সিম্পলি ইমপ্লিমেন্ট করলাম। এবার j হলো এটা, তো j+1 হলো এটা। এবার খেয়াল করে দেখেন দেখি কোনো সোয়াপিং ঘটবে এই দুটার মধ্যে? কেন সোয়াপিং ঘটবে? ম্যাম পূর্বের ইন্ডেক্সটা হচ্ছে বড় আছে। আচ্ছা, তাহলে এইটা আমার সোয়াপিং ঘটে, আমার ভ্যালুটা কি আসলো?
এটা আসবে 9, এটা আসবে হচ্ছে 6, এটা আসবে 10, এটা 11, 2। খেয়াল করে দেখেন, আমি যখন একবার 15 কে তার কারেক্ট পজিশনে বসাই নিছি, এরপর কিন্তু আমার 15 কে আমার আর কোনো কনসিডারেশন আনার দরকার নেই। 15 কে কিন্তু আমার আর কোনো রকম এগুলার সাথে কাজ করা দরকার নেই, কারণ 15 তো অলরেডি তার কারেক্ট পজিশনে বসে গেছে। এই জন্য কি আমি শুধু 15 এর প্রিভিয়াস যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে নিয়েই কাজ করব, 15 তার মতোই থাকবে। প্রতিবার হবে কি সব থেকে হাইয়েস্ট এলিমেন্টে তার কারেক্ট পজিশনে বসবে এবং সেই এলিমেন্টটা বাদ দিয়ে আমি প্রিভিয়াস এলিমেন্ট গুলো নিয়ে কাজ করতে থাকবো। তাহলে দেখেন কম্পারিজন হইলো, তাহলে এইবার আমার ভ্যালুটা এখানে আসতেছে 6 আর 10 কম্পারিজন হওয়ার পরে যে এখানটাতে a+1 এখানে চলে গেল। এখন আমার দেখেন এটা 10, এটা 11, এখানে কি কোনো কম্পারিজন ঘটবে, সোয়াপিং ঘটবে? না ম্যাম। সোয়াপিং ঘটতেছে না, কারণ প্রিভিয়াস এলিমেন্টটা অলরেডি বড় আছে। তাহলে আমি আমার এলিমেন্টটাকে আবার j এর মানটাকে এক ঘর করে আগায় দিলাম। এবার হচ্ছে 11 আর 2, এখানে কি কোনো সোয়াপিং ঘটবে? জি ম্যাম। ঘটবে, জি ম্যাম। কেন ঘটবে? কারণ কন্ডিশন স্যাটিসফাই করতেছে। কন্ডিশনটা আমার স্যাটিসফাই করতেছে, আমার প্রিভিয়াস ইনডেক্সের ভ্যালুটা কারেন্ট ইনডেক্সের ভ্যালুর তুলনায়, এটা যদি আমি j ধরে যদি j+1 ধরি, প্রিভিয়াস ইনডেক্সের ভ্যালুটা কারেন্ট ইনডেক্সের ভ্যালুর তুলনায় কিন্তু আমার বড় আসতেছে। তাহলে আমার এখানে একটা সোয়াপিং ঘটবে। তাহলে আমি এইটা অ্যাজ ইট ইজ লিখলাম, এটা লিখলাম 2, এটা লিখলাম 11, এটা লিখলাম হচ্ছে 15। খেয়াল করে দেখেন, তাহলে আমার এইবার j আসতেছে হচ্ছে এখানে, আর j+1 আসতেছে হচ্ছে এই পজিশনে। ফাইনালি তাহলে আমি এখানে j আর j+1 আমার এই রিজন এইখানে যখন আমি আসতেছি তখন আমার কি দেখেন 11 আর 15 তারা কিন্তু তাদের কারেক্ট পজিশন অলরেডি আছে। আমার তো 15 তো কনসিডারেশন আনার দরকারই নেই, কারণ 15 অলরেডি তার কারেক্ট পজিশনে বসে গেছে। এবং দেখেন আমি ইন্ড অফ দা লুপেও চলে আসছি, যে কিন্তু ফাইনালি লাস্ট এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে। তাহলে এখানে আমি কি করলাম, সেকেন্ড পাসটা যখন আমার কমপ্লিট হয়ে গেল, আমি 11 কে তার কারেক্ট পজিশনে বসাতে পারলাম। তাহলে দেখেন দেখি আমি এটাকে পাস 2 লিখতে পারি কিনা। I is equal to 1 এর জন্য আমি এটা পাইলাম, পাস 2। পাস 2 কিভাবে হলো, আমি I is equal to 0 এর জন্য এই পর্যন্ত পাইলাম। I যখন আমি 1 করলাম, 1 এর জন্য কাজ করতেছি, তার মানে যে ইনডেক্স আমি এখান থেকে শুরু করছি, শুরু করে ফাইনালি আমার এই ভিতরের লুপটা যখন শেষ হয়ে গেল, তখন আমি দেখলাম কি 11 কে তার কারেক্ট পজিশনে বসাইতে পারছি। তাহলে এটাকে আমি পাস 2 বলতে পারি। তাহলে এরপরে আমি I is equal to 0, 1, I is equal to আমি 2 এর জন্য কাজ করব। খেয়াল করে দেখেন দেখি বুঝতে পারেন কিনা। 2 এর জন্য আমি আবার এই ভিতরের লুপটাকে আবার স্টার্ট থেকে আমি স্টার্ট করতেছি, আমার এই বাদ বাকি 4টা এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসানোর জন্য। যদি আমি এই লুপটাকে আবার স্টার্ট করি, আমি যদি আবার স্টার্টিং থেকে কম্পেয়ার করা শুরু করি, প্রথমে আসছে 9, তারপরে আসছে 6, কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হচ্ছে। তাহলে এইটা এখানে হয়ে গেল 6, এখানে হয়ে গেল হচ্ছে 9, 10, 2, 11 আর 15 কে তো আমাদের কনসিডারেশনের দরকারই নেই, যেহেতু এটা অলরেডি তাদের কারেক্ট পজিশনে বসে গেছে। এরপরে আমি 6 আর 9 কে তাদের কারেক্ট পজিশনে বসানোর পরে এইবার আমি কি করতেছি, 9 আর 10 কে কম্পেয়ার করতেছি, যে এর মানটা এক ইমপ্লিমেন্ট করলাম। 9 আর 10 তাদের অলরেডি কারেক্ট পজিশনে আছে, এটার জন্য আমাকে কিন্তু আর তাদের মধ্যে কোনো সোয়াপিং করা লাগলো না। এরপর আমি কি করতেছি, 10 আর 2 কে কম্পেয়ার করতেছি, যেহেতু 10 প্রিভিয়াস ইনডেক্সের এলিমেন্ট এই ইনডেক্সের তুলনায় বড় আছে, তার মানে কি একটা সোয়াপিং ঘটতেছে। তাহলে এটা এরকম লিখতে পারি আমি, এখানে হইতেছে 6, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 10, হচ্ছে 11, এটা হচ্ছে 6 বসাইছি। এখন কিন্তু আমার 6, 9 আর 2 কে বাকি আছে। তাহলে এটা আমি লিখতে পারি যে পাস 3। বোঝা যাচ্ছে কি, আপনারা বুঝতে পারতেছেন? জি ম্যাম। জি ম্যাম। তাহলে পাস 3 পর্যন্ত আমি এতটুকু পাইলাম। এরপরে কি হইলো, আমার 10 কে কারেক্ট পজিশনে বসানোর পর তাহলে আমি নিশ্চয়ই লুপটাকে আবার স্টার্ট থেকে করতেছি।
এইবার 0 1 2, এবার i is equal to 3 এর জন্য করতেছি। তাহলে আমি যদি 3 এর জন্য করি, এবার তাহলে আমি এতটুকু নিয়ে কনসিডার করব না, আমি এতটুকু আবার স্টার্টিং থেকে করি। 6 এবং 9 কে কম্পেয়ার করলাম, অলরেডি এই প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালুটা পরের ইন্ডেক্সের ভ্যালুর তুলনায় কিন্তু ছোট আছে, তার মানে কোনো সপিং ঘটলো না। এরপরে জের মান বৃদ্ধি পেয়ে 9 আর 2 এর মধ্যে কম্পেয়ার করছি। দেখেন এইটা জে, এটা জে প্লাস 1, 9 বড় 2 এর তুলনায়, তার মানে এখানে একটা হতেছে আমার সোয়াপ ঘটতেছে। তাহলে আমি এখানটাতে কি লিখতে পারি, এখানে 6 60 থাকলো, এখানে 2, এখানে গেল হচ্ছে 9, আর এগুলা তো রেস্ট অফ দ্য এলিমেন্ট তো সেম আগের মতোই আছে 50। ওকে, এইটা গেল হচ্ছে। তাহলে দেখেন আমি এখানে কি করলাম, 9 কে তার কারেক্ট পজিশনে বসাইলাম, তার মানে এটাকে আমি লিখতে পারি। এরপরে দেখেন 9 কে তার কারেক্ট পজিশনে যখন বসালাম, এরপরে এখানে আসলো জে, এখানে আসলো জে প্লাস 1। দেখেন এটা কিন্তু অলরেডি আমি কাজ করেই রাখছি, সর্টেডই আছে। তারপরে এক ইনক্রিমেন্ট হয়ে এটা হলো জে, এটা হলো জে প্লাস 1, অলরেডি কাজ করাই আছে এটা আমার। এটা হলো পরে জে জে প্লাস 1, তার মানে কি আমার অলরেডি এই পর্যন্ত আমার সর্টেড করাই আছে। তাহলে আমি যখন এটা আমার গেল 5 4, ওকে, তাহলে 5 4 আমি এটা পাইলাম। এরপরে আমি কি করতেছি, যখন i is equal to 4, তখন আমি আবার দেখতেছি, কম্পেয়ার করতেছি। খেয়াল করে দেখেন, এইবার আমি আবার স্টার্ট থেকে স্টার্ট করতেছি, আমার এই নেস্টেড লুপটা কমপ্লিট হয়ে গেল। স্টার্ট থেকে স্টার্ট করে আমি আবার দেখতেছি প্রথম ইন্ডেক্সে আছে 6, j is equal to 0 তে 6, j প্লাস 1 এ আছে হচ্ছে 2। তাহলে এটা কি সোয়াপ করবে? জি ম্যাম করবে। জি ম্যাম করবে। তাহলে এটা আমার হয়ে গেল 2, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 10 11, এরপর হয়ে গেল 15। দেখেন এইটা যখন আমি একটা সোয়াপ করলাম, এবার যে ভ্যালু আসলো এখানে, জে প্লাস 1 গেল এখানে। এরপরে যখন প্রতিটা ক্ষেত্রে জের মানটাকে আমি ইমপ্লিমেন্ট করতেছি বা জের মানটাকে এক করে আগাচ্ছি, প্রতিটা জিনিস কিন্তু দেখেন অলরেডি তাদের মধ্যে সর্টেড আছে। এটা যদি জে প্লাস 1 হয়, এটা 6 আর 9 কোনো সোয়াপ ঘটলো না। জে এখানে আসলো, জে প্লাস 1 এখানে আসলো, কোনো সোয়াপিং ঘটলো না, কারণ অলরেডি কারেক্ট পজিশনে আছে। জে জে প্লাস 1 কোনো সোয়াপিং ঘটলো না, জে প্লাস 1, তার মানে কি এইটা হয়ে গেল 5 5। পাঁচ যখন তাহলে 5 হয়ে গেল, এই সময় আমরা কি দেখতেছি যে আমি আমার 5টা যখন আমি পাস করলাম, বা আমি যখন প্রথম লুপটা 5 বার করলাম, তখনই কিন্তু আমি আমার এলিমেন্টটাকে কারেক্ট পজিশনের মধ্যে অলরেডি পেয়ে গেছি। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি এখন একটা জিনিস আপনাদেরকে বলি। খেয়াল করে দেখেন, এই পর্যন্ত তাহলে আমার আসলো, আমার এলিমেন্ট ছিল কিন্তু 6টা, 1 2 3 4 5 6, কিন্তু আমি যখন 5 বার আমার এই কন্ডিশনটাকে আমি ঘুরাইলাম, মানে আমি যখন 5 বার আমার লুপটাকে চালাইলাম, দেখেন আমি কিন্তু 5 বারে আমি আমার প্রতিটা এলিমেন্টকে কারেক্ট পজিশনে পেয়ে গেছি। রিজনটা কি, আমার 6 বার চালাতে হলো না। আমি যদি 6টা এলিমেন্ট নিয়ে কাজ করি এবং তার মধ্যে 5টা এলিমেন্টকেই তার কারেক্ট পজিশনে বসাই, একটা এলিমেন্ট কিন্তু দেখেন অটোমেটিকলি তার কারেক্ট পজিশনে বসে যাচ্ছে। আমি 5টা এলিমেন্টকে এই পর্যন্ত তার কারেক্ট পজিশনে বসাচ্ছি, সব থেকে বড় এলিমেন্ট গুলো। প্রথমে 15কে বসাইলাম, তারপরে 11কে বসাইলাম, দেন 10, দেন 9, তারপরে 6। আমি যদি এই 5টা এলিমেন্টকে তাদের কারেক্ট পজিশনে বসাই, দেখেন 6th এলিমেন্ট 2 কিন্তু অলরেডি তাদের কারেক্ট পজিশনে বসে গেছে। এই কথাটা বুঝাইতে পারছি? জি ম্যাম। তাহলে দেখেন এইভাবে করে আপনার একটা বাইনারি সর্ট কাজ করে। এটা এইভাবে করে আপনার হচ্ছে একটা বাবল সর্ট কাজ করে, যেটা কিনা প্রথম এলিমেন্টটাকে একটা বাবল এলিমেন্ট হিসেবে ধরে সে কি কন্ডিশনে আগায়, যদি প্রিভিয়াস ইন্ডেক্সটা তার পরের ইন্ডেক্সের তুলনায় বড় হয় তাহলে একটা সোয়াপিং ঘটবে, আর যদি বড় না হয় তাহলে সিম্পলি জে এর ভ্যালুটা এক এক করে ইমপ্লিমেন্ট করবে এবং সব থেকে হাইয়েস্ট এলিমেন্টটাকে তার কারেক্ট পজিশনে বসাবে। দেখেন এই একটা কাজ আমি কতবার রিপিট করতেছি, আমার যতগুলো এলিমেন্ট থাকবে তার থেকে একবার কম এই সেম কাজটাকে আমি রিপিট করতেছি। আমি এই কাজটাকে এই জে ইজ ইকুয়াল টু 0, জে লেস দেন যে এই কাজটাকে আমি একবার ইমপ্লিমেন্ট করাতে আমি 15 কে তার কারেক্ট পজিশনে পাইছি। তার মানে কি আমাকে আরো এটাকে 1 2 3 4 বার ইমপ্লিমেন্ট করা লাগবে, যেন আমি প্রতিটা
এলিমেন্টকে তার কারেক্ট পজিশনে বসাতে পারি। সেম কাজটাকে আমি আরো 4 বার করে রিপিট করতেছি এবং সেই ওয়াইজ আমি এখানে আমার কোডটা লিখে রাখছি। এইটা হলো বাবল সর্টের একদম বেসিক থেকে কিভাবে করে ইমপ্লিমেন্ট করে, প্রতিটা স্টেপে তার অ্যারেটার পজিশনটা কি হয় তা হচ্ছে এখানে বাবল সর্টের এটা বোঝানো হয়েছে। এটা কি বুঝা গেছে ক্লাসের মধ্যে? বলেন তো। জি ম্যাম। জি ম্যাম। বুঝা গেছে? জি ম্যাম। ওকে, যদি বুঝতে পারেন তাহলে ইয়েটা বন্ধ করেন, রেকর্ডিংটা বন্ধ করেন। নেক্সট দিন আমরা আরেকটু বাবল সর্ট নিয়ে আলোচনা করব।